আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র, এখন কোনো সরকার নেই। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সকল হত্যাকাণ্ডের বিচার হবে, কে দোষী বিচার হবে। এখন আমরা যদি হত্যাকাণ্ড ঘটাই, আরেকজন মানুষকে মেরে ফেলি, লুটতরাজ করি, বাড়ি করে আগুন দেই, এগুলি কার ক্ষতি? এগুলি আমাদেরই সম্পদ। বাংলাদেশের সবার ট্যাক্সের টাকার কারণেই এগুলি কিনা হয়েছে, ট্যাক্সের টাকার বিনিময়ে এগুলি কিনা হয়েছে। তো কার লস হবে? আমাদেরই লস হচ্ছে। এবং অনেক শোনা যাচ্ছে হিন্দু বাড়িতেও হামলা হচ্ছে। এগুলি ভালো না। কুকুর কামড় দিয়েছে, আমি কামড় দেব না। আইনের আওতায় আনা হোক। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সকল কিছুর বিচার হবে। আমরা আল্লাহর হস্তে জোর হাত করে বলছি, আর একটা হামলাও কেউকে করবেন না। যা হবে বিচার হবে, অবশ্যই হবে। এখন কেউকে একটা হামলা করা প্রয়োজন নাই। আনন্দ মিছিলও করবেন না, খুশি উল্লাস করবেন না, অতিরঞ্জিত ভালো না। সময় বহুত আছে, আনন্দ করতে পারবেন। এগুলি ক্ষতি করিয়েন না আর কাউকে। আমার শরীর যেমন, আরেকজনের শরীরও তেমনই। আমরা হাঙ্গামা করলে অন্যরা ফায়দা হাসিল করবে, এটা ভালো না। মঙ্গল বয়ে আনবে না। আলেমরা এবং ছাত্রীরা বাংলার জমিনকে পরিষ্কার করতেছে, ট্রাফিকের কাজ করতেছে, মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে। খুব খুশি হয়েছি এগুলি দেখে। আমরা এটাই বুঝাবো যে আমরা এখন স্বাধীন দেশ, আমরা সন্ত্রাস নই। আমরা ছাত্র হই আর দল হই, যে কোনো দলেরই লোক হই বা ছাত্র হই, আমরা সন্ত্রাস নই। এটা প্রমাণ করতে পারলেই আমরা শান্তির সোনার বাংলা করার আমাদের দেরি হবে না, ইনশাআল্লাহ। আশা করি আর একটা হামলাও করবেন না। একটু সুন্দরভাবে চলুন। সবাই সবার জন্য দোয়া করুন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যান, আপনারা কাজ চালু করুন। সরকার অর্ডার দিয়েছেন, সেনাবাহিনী প্রধান বলেছেন যে আপনারা যান, প্রত্যেকটা অফিসে যায় কাজ করুন এবং 5 ওয়াক্ত নামাজ করুন, বাধ্যতামূলক করুন এবং দোয়ার আয়োজন করুন। ফিলিস্তিনেও অবস্থা খারাপ, বাংলাদেশের অবস্থা খারাপ, বিভিন্ন রাষ্ট্রে কেউ শান্তিতে নেই। সবাই সবার জন্য দোয়া করতে হবে এবং যাদের বিনিময়ে আমরা এই রাষ্ট্র বাংলা পেয়েছি, তাদের রুহের মাগফিরাতের জন্য আমাদের সকালেই দোয়া করতে হবে। সকলে দোয়া করুন। আর অত্যাচার করবেন না কাউকে, কারো ঘর বাড়ি লুটপাট, আগুন প্রয়োজন নেই। সব বন্ধ করুন। একটু ভালো দিকে চলুন, অন্যকেও ভালোর পথে উপদেশ করুন। সেনাবাহিনীকে বলবো, আপনারা একটু ফোর্স বাড়িয়ে দিন, প্রত্যেকটা এলাকায় পাঠিয়ে দিন। খুবই আতঙ্ক চলছে, ডাকাতিও চলছে, ঢাকা সহ সারা বাংলাদেশে। এবং আপনার চলছে, কি করে খুন মারামারি চলছে। একটু ফোর্স বাড়িয়ে দিয়ে একটু লক্ষ্য রাখুন। সবাই ভালো হয়ে যান। সবাই আমার ভাই, যারা আছে তারা আমাদের ভাই বোন। কেউ কাউকে হামলা করবেন না। আপনার গায়ে একটা হামলা করলে যেমন কষ্ট পাবেন, আমার গায়ে এরকমই, আপনার শরীরে এরকমই। কারো এক ফোঁটা রক্ত জরুক, মঙ্গল না, চাই না। আল্লাহও বলে নাই সে আমাকে করেছে আমি করব না, আমার বিচার আল্লাহ করবে, আইন করবে। সোজা কথা, সবাই ভালো হয়ে যায়, ভালোর পথে আসি। সন্ত্রাসের বাংলাদেশ নই, এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। আমার আপনার মাধ্যমে ভালো হয়ে যায়, অপরকে ভালো পথে আহ্বান করি। এবং মারামারির মাধ্যমে আরেকজনকে বাধা দিবেন না। সুন্দরভাবে ফুসে আদর করে বুঝিয়ে
একটু বাধা দিই। সেনাবাহিনীদেরকেও বলবো আপনারাও মারবেন না, তবে আপনারা ধমক দিবেন এবং সুন্দর সুরে কথা বলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মারামারি থেকে, ঝগড়া ফেসাদ থেকে বিরত রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। এবং আরেকটি কথা আমি ডক্টর ইউনূসকেও বলবো, আজকে তো সরকার গঠন হতে যাচ্ছে, এবং সেনাপ্রধানকেও বলবো যে আলেমদের অবদান আছে, ছাত্রদের অবদান আছে, কেউ কেউ অখুশি করবেন না। সবার থেকে সদস্য নিয়ে সরকার গঠন করুন, তত্ত্বাবধায়ক সরকার, এটাই ভালো হবে। আর না হয় তবে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এগুলি ভালো দেখা যাচ্ছে না। সবাই খুশি হোক, এটা আমরাও চাই, সবাই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।